নমস্কার বন্ধুরা, প্রথম পাতা মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেই বিষয়টি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে খুব একটা আলোচনার বিষয়। কথা বলবো বীরভূম তৃণমূলের এককালীন বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। তার একটা অডিও ভাইরাল হয়েছে। অডিওটি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কীভাবে অকথ্য ভাষায় বোলপুর থানার যিনি আইসি রয়েছেন তাকে কীভাবে থ্রেট দিচ্ছে, তার ফ্যামিলিকে টেনে তাকে মারার একটা যে হুমকি এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, সেই বিষয়টি নিয়ে কিছু বলতে চাই। অনুব্রত মণ্ডল এর আগেও যে পুলিশকে গালাগাল দেননি তা নয়, এর আগেও অনেকবার আপনারা দেখে থাকবেন যে কীভাবে পুলিশকে বোমা মারার বা বিভিন্ন রকমভাবে থ্রেট দেওয়ার যে ভিডিওগুলো রয়েছে, এটা কিন্তু নতুন ঘটনা নয়। এই যে ভিডিওটি ভাইরাল করেছে, এটা তো রেকর্ডিং তো করেছে বোলপুর থানার আইসি, কিন্তু এই ভাইরাল করার পেছনে কিন্তু অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। ভাইরালটা কিন্তু বোলপুর থানার আইসি করেনি। তার অত বড় সাহস হবে না যে অনুব্রত মণ্ডলের মতন একজন কি বলবো আর, বীরভূমের মুখ্যমন্ত্রী বলা যেত যাকে, বীরভূমের যার শেষ কথা, আর তিনি যে কত ডেঞ্জার একটা নেতা সেটা কিন্তু বীরভূমের মানুষ জানে। তা তিনি কিন্তু অডিও ক্লিপটি ভাইরাল করেনি, তার পেছনে রয়েছে কাজল শেখ। কেননা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে গত বছর দুয়েক থেকে বীরভূম তৃণমূলের কে সভাপতি বা বীরভূম তৃণমূলকে কে কন্ট্রোল করবে তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছিল। তারপরে অনুব্রত মণ্ডল দ্বন্দ্ব চলাকালীন অনুব্রত মণ্ডলের যখন তিহার জেল হয়ে গেল, তারপরে কিন্তু তিনি 2 বছর জেলে থাকেন এবং জেল থেকে বেরিয়ে আসার পর তার কিন্তু পার্টিতে গুরুত্ব কমে যায়, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে আপনারা জানবেন যে বীরভূমের যে তৃণমূলের সভাপতির যে পদটা ছিল এবং সেই পদে অনুব্রত মণ্ডল ছিলেন, সেই পদটা কিন্তু উঠিয়ে দিয়েছে তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দেওয়ার কারণটা কি? উঠিয়ে দেওয়ার কারণটা এটাই যে অনুব্রত মণ্ডলকে যেভাবে হোক ওখান থেকে সরাতে হবে। ওই সভাপতির পদটা যদি থাকতো তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলই বসতো, সেখানে কাজল শেখ বা আরও যারা নেতা রয়েছেন, চন্দ্রনাথ সিনহা বা আশিস ব্যানার্জি, যে সমস্ত বীরভূমের তৃণমূল নেতারা রয়েছেন, তাদের কিন্তু কোনো রকমের প্রভাব থাকতো না। তা তৃণমূলের সভাপতি পদটাকে উঠিয়ে দিয়েছেন এবং একটা কোর কমিটি তৈরি করে দিয়েছে, এবং ওই কোর কমিটিতে অনুব্রত মণ্ডলও রয়েছেন, কাজল শেখও রয়েছেন এবং আরও অন্যান্য নেতৃত্ব তো রয়েছেন। তার কি অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূলের সভাপতি নন, আর তিনিও আরও 5 জনের মতন কোর কমিটির সদস্য। তো আস্তে আস্তে তার প্রভাবটা কমে গেছে এবং কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা কিন্তু সেখান থেকে শুরু। আর অনুব্রত মণ্ডল যে আইসিকে যে অডিও ক্লিপটা যেটা ভাইরাল হয়েছে, তার পেছনের কারণ হচ্ছে যে আইসি নাকি তার বিরুদ্ধে পশ্চিমবাংলায় তো তৃণমূল পার্টিটা থানা থেকেই চলে, বিশেষ করে যে কোনো থানাগুলো দেখবেন, বিশেষ করে পার্টি অফিসের মতন। তা তিনি সেই আইসি নাকি বলে শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে যে অনুব্রত মণ্ডলের সভাতে সেরকম লোক হয়নি, 12 কি 13 হাজার এই ধরনের লোক হয়েছে। সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের সহ্য হয়নি এবং তিনি তাকে ফোনে গালিগালাজ করেন এবং হুমকি দেন, এবং সেই গালিগালাজের যে অডিওটা আছে সেটা কিন্তু তিনি রেকর্ড করে ফেলেছেন এবং কাজল শেখকে দিয়ে তিনি ভাইরাল করিয়েছেন। এটা অনুব্রত মণ্ডল নিজেও জানতো না যে এটা ভাইরাল করবে কেউ। তিনি তো বিজেপির উপরে আরোপ করছেন, কিন্তু না, এটা কিন্তু কাজল শেখ করিয়েছে। কাজল শেখকে করানো হয়েছে, এটা কিন্তু শীর্ষ নেতৃত্ব করিয়েছে। এটা একটা বিশাল বড় একটা রাজনীতি চলছে। তার কারণ তার পেছনে রয়েছে মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী, তিনি বলে না, ল্যাংড়া ঘোড়াতে তিনি বাজি রাখেন না, রেসের ঘোড়াতে তিনি বাজি রাখেন। অনুব্রত মণ্ডল কিন্তু এখন ল্যাংড়া ঘোড়া হয়ে গেছে, তাকে যেভাবে হোক হঠাতে হতো, এটা একটা রাজনীতি আর কিছু না। তাকে দল থেকে তাকে বহিষ্কারও করা হতে পারে, এই ধরনের খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন।